নরম হয়ে যাওয়া মুড়ি কি ফেলে দিচ্ছেন? এবার থেকে আর ফেলবেন না, তৈরি করে ফেলুন মজার একটা পিঠে। এটা বানাতে যতটা না সহজ, খেতেই তার থেকেও অনেক বেশি সুন্দর। একদম সফট হবে, মুখে যা মাত্র মিলিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই পিঠে রেসিপিটাও কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখুন, তার জন্য ঘরে কিছু একদম নরম হয়ে যাওয়া মুড়ি ছিল, আর কিছু নর্মাল মুড়ি আমি নিয়ে নিয়েছি। প্রায় 250 গ্রাম মুড়ি এখানে নিয়ে নিয়েছি, একটা মিক্সির জার নিয়ে নিয়েছে। এবার এর মধ্যে সম্পূর্ণ মুড়িগুলোকে দিয়ে দেব। খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নেব। মুড়ি খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে, আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু করে নিতে পারেন। দেখুন, মুড়িগুলোকে গুঁড়ো করে নিয়েছে, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। বন্ধুরা, খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, তাও এটাকে একবার চেলে নেব। তাহলে এর মধ্যে কিন্তু একদম ছোট্ট ছোট্ট সুজির মতো দানা দানা অংশ থাকে, সেগুলো কিন্তু এর মধ্যে গেলে ভালোভাবে তৈরি হবে না, পিঠেগুলো অসুবিধা হবে। তাই একটু চেলে নিলেই কিন্তু ভালো হয়। দেখুন, একটু বেশ সুজির মতো অংশগুলো এর মধ্যে থেকে গেছে, এগুলোকে ফেলে দিচ্ছি। আর দেখুন, এদিকে কিন্তু আমার একটা পাউডারের মতো তৈরি হয়ে গেছে। ঠিক যেভাবে আটা ময়দা করা হয় সেইভাবে কিন্তু মুড়িটা গুঁড়ো হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো তালের পাল্প। এবার এই তালের পাল্পটাকে একটু নেড়েচেড়ে নেব। দেখুন, এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার ওই বাটিরই 1 বাটি দিয়ে দিচ্ছি ঘন জাল করা দুধ। আমি দুধ ব্যবহার করছি। দুধ ব্যবহার করলে পিঠেটা খেতে অনেক ভালো লাগবে। তো আপনারা কিন্তু জল দিয়েও করে নিতে পারেন, তখন জলটা একটু অল্প করে দিয়ে দেবেন। আমি ঘন করে জাল করা দুধ এখানে 1 বাটি মতো ব্যবহার করেছি। দুধটা দিয়ে এইটার সাথে মানে তালের পাল্পটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি অল্প সামান্য একটু লবণ। লবণটা দিয়েও মিশিয়ে নিয়েছি, সব কিছু একসাথে ভালোভাবে মিশে গেছে। এবার যে মুড়িটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মুড়ি গুঁড়োটা অল্প অল্প করে দেব, আর এটাকে নাড়তে থাকবো। একদম একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে দলা বেঁধে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু এটা তলাতে ধরে যেতে পারে। আস্তে আস্তে নেড়ে চেড়ে দেখবেন এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। ততক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, নেড়েচেড়ে একটা ডোয়ের মতো করে নিয়েছে। এটাকে নামিয়ে নিচ্ছি, রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে একটু ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি একটা পুর বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আখের গুড়, আর দিচ্ছি একটা নারকেলের অর্ধেকটা কুড়ি রেখেছিলাম দিয়ে দিলাম। এবার এই দুটোকে একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, দিয়ে একটা ঝরঝরে নারকেলের পুর বানিয়ে নেব। এখানে কিন্তু আমি একটু জল দেব না, এটাকে নেড়েচেড়ে ভালোভাবে পুরটাকে তৈরি করে নেব। আস্তে আস্তে খুব সুন্দরভাবে এই গুড়টার সাথে মিশে একটা পুর হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই পুরটাকেও নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর ওদিকে যে ডোটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, সেই ডোটা কিন্তু একটু কুসুম গরম অবস্থায় আছে। এই সময় কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন আবার অনেকটা একটু শক্ত ধরনের হয়ে যেতে পারে, তখন কিন্তু মসৃণ করে ভালো করে মাখা হবে না। এই ডোটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন, তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি একটু সময় নিয়ে ডোটাকে মেখে নিয়েছি, সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো তৈরি করে নেব। ডোটা থেকে বেশ কিছুটা ডো নিয়ে খুব ভালোভাবে একটু গোল করে এটাকে একটু বেলে নেব। অল্প সাদা একটু তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আটা ময়দা দিয়ে বেলার প্রয়োজন নেই। এবার একদম আলতো করে বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না, যেহেতু মুড়ির সাইডগুলো কিন্তু একটু ফেটে যেতে পারে। এবার এটাকে পাতলা করে বড় করে বেলে নিয়েছি। আমি একটা কাগজকে হার্ট শেপে কেটে নিয়েছি। আমি পিঠেগুলো হার্ট শেপে তৈরি করব, তাই কাগজটা কেটে নিলে বেশ পিঠেগুলো সব সমান মাপের হবে। এবার একটা কাঠি দিয়ে এটার মাপে সমান করে কেটে নেব। আপনারা কিন্তু অন্য কোনো ডিজাইন করে নিতে পারেন, এইভাবে না করলেও হবে। আমি একটু বেশ দেখতে ভালো লাগবে তাই এইভাবে করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, একটা পিঠে আমার হয়ে গেছে। কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে দেখুন। এইভাবে বেশ অনেক কটা করেই করা যাবে, একটু বড় করে রুটিটা বেলে নিলেই কিন্তু হবে। খুব সুন্দর বন্ধুরা, আর খেতে সত্যিই অসাধারণ। একবার হলেও কিন্তু এই নরম হয়ে যাওয়া মুড়িগুলো দিয়ে এই পিঠেটা বানিয়ে দেখবেন, এতটা বেশি মজার হবে। আর কেউ কিন্তু ধরতেই পারবে না যে এগুলো মুড়ি দিয়ে তৈরি। খুবই সহজে তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই সফট। এই দেখুন, এইভাবে আবারও কেটে নিচ্ছি। আবার একটা তৈরি হয়ে গেল। আমি একটু বড় করে বেলে নিয়েছি, তাই একসাথে 3টে মতো হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এই 3টে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে দিচ্ছি। সাইডের অংশগুলোকে ফেলে দেবো না, এগুলো রেখে দেবো। এগুলো দিয়ে আবারও ওই একইভাবে পিঠেগুলো তৈরি করে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, আর ডিজাইনটা করার পর কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে।
এবার এই যে সাইডের অংশগুলো আছে এগুলো হাত দিয়ে একটু সমান করে দেব। অসমান জায়গাগুলো একটু সমান করে দেবেন, তাহলে বেশ ডিজাইনটা খুবই ভালো লাগবে। সবগুলোকে এই একইভাবে যে অসমান জায়গাগুলো সাইডের অংশগুলো আছে সেগুলোকে একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি। এবার একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা এরকম বসিয়ে দিলাম, দিয়ে উপর থেকে অল্প একটু নারকেলের পুর নিয়ে ঠিক মাঝখানটা একটু গোল করে দিয়ে দিচ্ছি। পুরটা বন্ধুরা খুব বেশি কিন্তু দেয়া যাবে না, তখন ডিজাইনটা একদমই তৈরি করা যাবে না। এবার সাইড দিয়ে অল্প একটু আটা জলের মধ্যে দিয়ে গুলে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে নিয়ে এইভাবে সাইড দিয়ে দেবো। আটা বা ময়দা একটু জলের মধ্যে গুলে রেখে দেবেন, তাহলে ওটা কিন্তু আঠার কাজ করবে। তবে আপনারা চাইলে একটু জল দিয়েও কিন্তু সাইডগুলো লাগিয়ে দিতে পারেন। এবার ওপর থেকে আবার একটা ওই হার্ট শেপ নিয়ে সমান করে বসিয়ে দেবো। খুব ভালোভাবে একটু সমান করে বসিয়ে দিতে হবে, দিয়ে অল্প করে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, এবার মাঝখানটায় যে পুরটা দিয়েছি আঙুল দিয়ে এইভাবে একটু গোল করে নেব, তাহলে বেশ ডিজাইনটা করতে সুবিধা হবে। এই দেখুন বন্ধুরা, সব সমান করে নিয়েছি। এবার ডিজাইনটা তৈরি করে নেব। ডিজাইনটা করতে সুবিধা হবে তার জন্য এই পিঠেটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। একটা শন নিয়েছি, শন দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেব। ঠিক মাঝখানটায় যেখানটায় পুর দিয়েছি সেইখানটায় একটা ছোট্ট হার্ট শেপের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। একদমই সহজ, আপনারা কিন্তু দেখে মনে করবেন না যে হয়তো খুবই কঠিন। একবার বানিয়ে দেখবেন, খুবই সহজ। এই দেখুন, এইভাবে চিপে চিপে ঠিক মাঝখানটা একটা হার্ট শেপ ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করলে বেশ দেখতেও খুবই ভালো লাগবে, আর পিঠেটা খেতেও বেশ ভালো লাগবে। এই দেখুন, খুবই সহজ বন্ধুরা। পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার পাকা তাল আর মুড়ি দিয়ে এই পিঠেটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এতটাই বেশি মজা লাগবে খেলে, একবার বানিয়ে কিন্তু মন ভরবে না, বারবার বানাতে মন চাইবে। এই দেখুন কত সুন্দর বেশ ডিজাইনটা করার জন্য বেশ পিঠেটা দেখতে খুবই ভালো লাগছে। তবে বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে এইভাবে ডিজাইন করবেন না, তাও কিন্তু করতে পারেন। নর্মালও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু একই হবে। এই দেখুন বন্ধুরা, ডিজাইনটা কিন্তু অনেকটাই তৈরি করে ফেলেছি। কথা বলতে বলতে অনেকটাই কিন্তু হয়ে গেছে, এখনই কিন্তু বেশ ভালো লাগছে। আর একটু ডিজাইন তৈরি করে নেবো। একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে এইভাবে চিপে চিপে একটু দাগ কাটা ডিজাইন করে নেব, তাহলে বেশ সাইডগুলোও দেখতে খুবই ভালো লাগবে। গোটা পিঠেটাই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। একদমই সহজ বন্ধুরা, আপনারা একবার দেখলেই বানাতে পারবেন। আর যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে এই মুড়ি দিয়ে আর পাকা তালের এই পিঠেটা, আর খেতে একদমই অসাধারণ। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু পিঠেটা ডিজাইন করা হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তৈরি হয়ে গেল আমার একটা দুর্দান্ত স্বাদের পিঠে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। এইভাবে আবারও একটা করে নিচ্ছি। এই দেখুন, আবারও একটা পিঠে তৈরি করে নিয়েছি। এটাও বেশ খুবই সুন্দর দেখতে লাগছে। কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন। এবার এইভাবে যতগুলো হবে সবগুলোকে তৈরি করে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আরও কিছু তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি স্টিম করব। আপনারা চাইলে কিন্তু একটু ফ্রাই করেও খেতে পারেন। চলুন এগুলোকে আমি স্টিম করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল গরম হতে দিয়েছি, উপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। থালাটার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি, অবশ্যই একটু ঘি বা সাদা তেল ব্রাশ করে দেবেন। এবার একে একে পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন একটার গায়ে একটা যেন লেগে না থাকে, সেইভাবে পিঠেগুলোকে দিতে হবে। কারণ এগুলো কিন্তু স্টিম হয়ে যাওয়ার পর অনেকটাই নরম হয়ে যাবে, আবার কিন্তু ফুলেও যাবে। সব পিঠেগুলোকে সমান করে বসিয়ে দিয়েছি, চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে 5 থেকে 6 মিনিট হতে দেব। প্রায় 6 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। ঠান্ডা হলে এগুলোকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নরম মুড়ি আর পাকা তালের দুর্দান্ত স্বাদের একটা পিঠে। এই পিঠা যদি এখনও বানিয়ে না খেয়ে থাকেন, একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এতটা বেশি ভালো লাগবে বন্ধুরা, একটা দুটোতে মন ভরবে না। আর অবশ্যই কিন্তু পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এই পিঠেটা বানিয়ে খাবেন। পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে, একদম কিন্তু দুর্দান্ত খেতে বন্ধুরা। একবার অবশ্যই বানিয়ে খাবেন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।